নেতা বুঝতে পারে না নেতৃত্ব কাকে বলে। নেতা বুঝতে পারবেন ওই দিন, যেদিন বিচার মাঠ হবে, সেই দিন বোঝা যাবে জুলুম কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানে মিন উম্মতি লান তানালাহুমা শাফাতি, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রতি আমার সুপারিশ হবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার মাঠে তাদের কোনো সুপারিশ করব না। দুই শ্রেণীর মানুষ রয়েছে পৃথিবীতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বিচার মাঠে সুপারিশ করব না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন জালুমুন গাসুমুন, নির্যাত অত্যাচারী ইমাম, আত্মসাৎকারী ইমাম, অত্যাচারী নেতা, আত্মসাৎকারী নেতা, অত্যাচারী নেতা, আত্মসাৎকারী নেতা। এর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার মাঠে সুপারিশ করবেন না। নেতা বুঝতে পারে না নেতৃত্ব কাকে বলে। নেতা বুঝতে পারবেন ওই দিন, যেদিন বিচার মাঠ হবে, সেই দিন বোঝা যাবে জুলুম কাকে বলে, সেই দিন বোঝা যাবে নির্যাতন কাকে বলে, সেই দিন বোঝা যাবে অত্যাচার কাকে বলে। সেই দিন বেটা বুঝতে পারবে তার জীবনের ফাজলামি, সেই দিন বেটা বুঝতে পারবে তার জীবনের নোংরামি। সেই দিন কেউ রক্ষা করতে পারবে না, তারই নাম বিচারের মাঠ। এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি গালিন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, পথহারা হয়ে যায়, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, কুল্লু গালিন, তার যে ব্যক্তি পথ হারিয়ে দেয়, যে ব্যক্তি অত্যাচার করে, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে কাজে কর্মে কথায়, তার ব্যাপারে আমার সুপারিশ হবে না। দুই শ্রেণীর মানুষ আমার সুপারিশ পাবে না বিচার মাঠে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অত্যাচারী নেতা, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে কথা ও কর্মে সীমা লঙ্ঘনকারী ব্যক্তি।